হাওড়া স্টেশনে এসে দেখা মিলল সকাল 5:55 হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের। আমি এখন আছি হাওড়া স্টেশনে, আর হাওড়া স্টেশন থেকে আমি যাব মন্দারমণি। তো সেটাও আবার লোকাল ট্রেনে করে। অনেক সময় এক্সপ্রেস ট্রেনের টিকিট পাওয়া যায় না, তার জন্য কিন্তু এই লোকাল ট্রেনে যাওয়া যায় হাওড়া থেকে। তো আমি আজকে ওই লোকাল ট্রেনে করেই হাওড়া থেকে যাব। আর এখন আছি আমি হাওড়া স্টেশনে, দেখতে পাচ্ছ এটা হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে এখন আছি, আর মেদিনীপুর লোকাল ধরে, এটা মেদিনীপুর লোকাল, এই মেদিনীপুর লোকাল ধরে আমি যাবো সাঁতরাগাছি দীঘা ভায়া মেচেদা হয়ে যে ট্রেনটা দীঘায় যাবে, সেই ট্রেনটা ধরে কিন্তু আমি নামবো আশাপূর্ণা দেবী স্টেশনে। বা ওখানেও নামা যায়, বা ওখান থেকে ওখানে না নেমে কাঁথিতেও নামা যায়। যদি এক্সপ্রেস ট্রেন হয় তাহলে কাঁথিতে নামতে হবে, কাঁথিতে নেমে তারপরেই মন্দারমণি যাওয়া যাবে। তো আমি যেহেতু লোকাল ট্রেনে যাচ্ছি, সেই জন্য আমি নামবো আশাপূর্ণা দেবী স্টেশনে। এই ট্রেনটা হলো হাওড়া যোধপুর এক্সপ্রেস। এটা হলো 235309 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনটা এখন হাওড়া স্টেশনে ঢুকছে। সকাল 6:10 এই ট্রেনটা ছেড়ে যাবে হাওড়া স্টেশন এবং পৌঁছবে পুরীতে 12:35। পুরী পৌঁছতে এই ট্রেনের সময় লাগে 6 ঘন্টা 25 মিনিট। এই ট্রেনের দু ধরনের সিট রয়েছে, একটা ইকোনমি ক্লাস আর একটা চেয়ার কোচ। ইকোনমি ক্লাসের ভাড়া রয়েছে 2400 টাকা, আর চেয়ার কোচের ভাড়া রয়েছে 1245 টাকা। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের বন্দে ভারতের ট্রাভেল এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তো এখন আমাদের গন্তব্য সাঁতরাগাছি স্টেশন। সাঁতরাগাছি স্টেশন থেকেই দীঘা লোকাল পাওয়া যায়, ওখান থেকে দীঘা লোকালে উঠবো। আমি এখন আছি সাঁতরাগাছি স্টেশনে। তো এখান থেকে ট্রেন চেঞ্জ করতে হবে। এখান থেকে যে ট্রেনটা দীঘা যাবে সেটা মেচেদা হয়ে যাবে। তো এখান থেকে সাঁতরাগাছি টু মেচেদা লেখা আছে, 6:45 ট্রেনটা ছাড়বে। তো সেই ট্রেনটা 4 নম্বরে আসার কথা আছে। এখন দেখছি 4 নম্বরেই ট্রেনটা আছে কিনা। সাঁতরাগাছি থেকে যে ট্রেনটা দীঘা যাবে সেই ট্রেনটা পাঁশকুড়া থেকে ছেড়ে সাঁতরাগাছি আসবে 6:35, আর 6:45 ওই ট্রেনটাই মেচেদা হয়ে দীঘা যাবে। তো গাইজ আমি ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেন ছাড়বে 6:45। সাঁতরাগাছি থেকে 6:45 এই ট্রেনটা ছাড়বে, আর এই ট্রেনটা মেচেদা হয়ে তারপর যাবে দীঘা। তো আমি নামবো আশাপূর্ণা দেবী স্টেশনে, কারণ ওখান থেকে অনেক কাছে হবে মন্দারমণি। তো আমি আশাপূর্ণা দেবী স্টেশনে নেমে তারপর ওখান থেকে অটো বা টোটোতে করে তারপর যাব মন্দারমণি। তো গাইজ দেখতেই পাচ্ছ সামনের দিকে কিছু লোক আছে, আর না হলে পিছনের দিকে মাঝখানের দিকে সব সিট খালি। ট্রেন ছাড়তে এখনো দেরি আছে, তাই নিয়ে নিলাম চা। গাইজ ট্রেন ছেড়ে দিয়েছে এখন, আর ট্রেনে সেরকম লোকও নেই। এক্সপ্রেস ট্রেনে মন্দারমণি যেতে গেলে দুটো এক্সপ্রেস ট্রেন রয়েছে। একটা তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা সকাল 6:45 ছাড়ে, পৌঁছায় সকাল 9:18 কাঁথি স্টেশনে। আর আরেকটা ট্রেন আছে কান্ডারি এক্সপ্রেস, ওটা দুপুর 2:25 ছাড়ে হাওড়া স্টেশন থেকে, আর পৌঁছায় বিকেল 5টার সময় কাঁথি স্টেশনে। কাঁথি স্টেশন থেকে ডিরেক্ট টেকার রয়েছে, 50 টাকা ভাড়া নেয় মন্দারমণি যাওয়ার জন্য। কাঁথি স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে রয়েছে খড়গপুর বাইপাস, সেখান থেকে বাস পাওয়া যায় চাউলখোলা পর্যন্ত, ভাড়া লাগে 15 টাকা। চাউলখোলা থেকে 30 টাকা ভাড়া দিয়ে যেতে হয় মন্দারমণি। আর আমি যেহেতু লোকাল ট্রেনে যাচ্ছি, সেজন্য আমি নামবো আশাপূর্ণা দেবী স্টেশনে। আশাপূর্ণা দেবী স্টেশন থেকে টোটোতে করে 15 টাকা ভাড়া দিয়ে আমি যাব পিছাবনি, আর পিছাবনি থেকে আবার চাউলখোলা হয়ে আমাকে যেতে হবে মন্দারমণি। চাউলখোলা থেকে প্রচুর গাড়ি রয়েছে মন্দারমণি যাওয়ার। যারা বাসে করে কলকাতা থেকে বা অন্য কোনো জায়গা থেকে মন্দারমণি যাবে, তাদের ওই চাউলখোলায় নামতে হবে। আর চাউলখোলা থেকে টোটো, অটো অনেক কিছু পাওয়া যায় মন্দারমণি যাওয়ার। 30 টাকা করে ভাড়া লাগে চাউলখোলা থেকে মন্দারমণি যেতে। এখান থেকে ট্রেনটা একটু কাজ নিচ্ছে, তার জন্য কিন্তু সামনে ট্রেনের সামনের কামরা দেখা যাচ্ছে এখান থেকে। তো গাইজ আমি এখন চলে এসেছি আশাপূর্ণা দেবী স্টেশনে, আর যে ট্রেনে আমি এসেছি সেই ট্রেনটা এখন বেরিয়ে যাচ্ছে। এটা হলো আশাপূর্ণা দেবী স্টেশন, আর ট্রেনটা এখন বেরিয়ে যাচ্ছে। এই ট্রেনটা বেরিয়ে গেল। মাত্র 85 টাকায় হাওড়া টু মন্দারমণি। আমি এখন এই আশাপূর্ণা দেবী স্টেশনে এখন আছি। এই একটা শেড রয়েছে, এই শেডের নিচে আমি এখন দাঁড়িয়ে আছি। বাইরে প্রচুর গরম, প্রচণ্ড গরম। আর
এই স্টেশনে নেমে হাতের বাঁ দিকে সোজা চলে যেতে হবে, মানে যেদিকে ট্রেনটা যাচ্ছে তার উল্টো দিকে চলে যেতে হবে। ওখান থেকে টোটো পাওয়া যাবে। পিছাবনি নামতে হবে টোটোতে করে, পিছাবনি থেকে অটো ধরে তারপর মন্দারমণি যেতে হবে। এটা স্টেশনটা অত ডেভেলপ না। তো আমি এখন এই টোটোতে করে যাচ্ছি পিছাবনি। তো গাইস চলে এলাম পিছাবনিতে। এই পিছাবনি থেকেই দেখি মন্দারমণির ডিরেক্ট কিছু পাওয়া যায় কিনা, আর না হলে চাউলখোলা থেকে, এখান থেকে চাউলখোলা চলে যাব, আর চাউলখোলা থেকে তারপর মন্দারমণির টোটো ধরে নেব। আমি এখন চলে এসেছি চাউলখোলায়। এই চাউলখোলা থেকে মন্দারমণি যাব। চাউলখোলা থেকে মন্দারমণির ডিস্টেন্স 9 কিলোমিটার। তো দেখি এখান থেকে কি পাওয়া যায়। এখান থেকে টোটো পাওয়া যাবে, অটো পাওয়া যাবে, দেখে নিচ্ছি কোনটা পাওয়া যায়। তো এখন আমি মন্দারমণি সি বিচের কাছে রয়েছি, আর আমার পিছনে একটা মন্দির দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মনসা মন্দির। তো একবার সি বিচে যাওয়ার আগে, মন্দারমণি সি বিচে যাওয়ার আগে আমি একবার এই মনসা মন্দিরে গিয়ে তোমাদের দেখাই মনসা মন্দিরটা ঠিক কেমন। এটা হচ্ছে মনসা মন্দির, আর মনসা মন্দিরের উপরে একটা নিশানা রয়েছে। আর এখানে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মূর্তি রয়েছে। আর এখানে অনেক দেবদেবী, গণেশ, তারপর আরও অনেক দেবদেবীর মূর্তি এখানে উপরে দেখতে পাচ্ছি। আর একবার আমি ভিতরে গিয়ে দেখব। তো এটা হচ্ছে মন্দির। মন্দিরের ভিতরে আমি দেখতে পাচ্ছি এখানে সরস্বতী মূর্তি রয়েছে। এটা হচ্ছে সরস্বতী মূর্তি রয়েছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছি সরস্বতী মূর্তি রয়েছে, যেখানে বসে আছে সেই সিংহাসনটা অনেক উঁচু সিংহাসন, হাতে বীণা আর রাজহাঁস রয়েছে তার পায়ের কাছে, আর একটা পুস্তক রয়েছে ডান দিকে। তো এটা হচ্ছে সরস্বতী দেবীর মূর্তি এই মন্দিরে রয়েছে। তো এই মন্দির কিন্তু এরকম সুন্দর করে সাজানো হয়েছে। আর এ পাশে রয়েছে মা মনসার মূর্তি রয়েছে। এখানে রয়েছে মা মনসার মূর্তি, সেটা তো আমাদের দেখানোর চেষ্টা করব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে মা মনসার মূর্তি, যদিও গেটটা আটকানো রয়েছে, কাচের দরজা, তার জন্য কিন্তু বাইরে থেকে দেখানো সম্ভব হলো। ভিতরে রয়েছে মা মনসার মূর্তি। মা মনসার পায়ের কাছে রয়েছে, বাঁ দিকে রয়েছে গণেশের সুরটা অনেক ছোট, অনেক বড় মন্দির এখানে রয়েছে। তো তোমরা যারা মন্দারমণি আসবে তারা অবশ্যই এই মন্দিরটা দেখবে। তো উপরে মন্দিরের চূড়ার উপরে একটা নিশানা রয়েছে, লাল নিশানা, এটা হচ্ছে মন্দির। তো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বিচের দিকে, আর তোমাদের দেখাবো এই বিচে যাওয়ার পথে কি কি রয়েছে, মানে অনেক দোকানপাট রয়েছে, সেইগুলো দেখাবো। জুয়েলারি, এখানে কড়ির বিভিন্ন রকমের মালা রয়েছে, এখানে বিভিন্ন রকমের মালা রয়েছে সামুদ্রিক এই কড়িগুলো দিয়ে তৈরি করা, ঝিনুক কড়ি এগুলো দিয়ে তৈরি করা। এগুলোর দাম কীরকম আছে? এগুলো 100 থেকে শুরু। আচ্ছা আচ্ছা, এই পাশে আছে 150 থেকে। এইগুলো এইগুলো কি দিয়ে তৈরি? পাথর, সমস্ত স্টোন দিয়ে তৈরি এগুলো। আচ্ছা, এগুলো কত? 150 টাকা বললেন? 150 টাকা না, 150 থেকে ওখানে শুরু। আচ্ছা, এখানে 150 থেকে শুরু, এগুলো 100 টাকা। আচ্ছা, এখানে আছে শঙ্খ আছে, এগুলো কি সামুদ্রিক শঙ্খ? সামুদ্রিক শঙ্খ এখানকার না। আচ্ছা, এই গরম যা পড়েছে তার জন্য আখের রস না খেলে হবে না। যেহেতু ওয়ানডে প্ল্যান করেছি, আজকে আমি আবার ফিরে যাব। তো এইখানে স্নান করব, স্নান করার পরে এখানে রয়েছে সুলভ শৌচালয়। এইখানে এই সুলভ শৌচালয় রয়েছে। এখানে আবার মানে সমুদ্রের জলে স্নান করার পরে আবার ফ্রেশ জলে স্নান করতে হবে। তো এখানে পূর্ব মেদিনীপুর পুলিশের একটা ক্যাম্প রয়েছে, এখানে অনেক বড় বিচ। তো এখানে রয়েছে লাল কাঁকড়া, দেখবো লাল কাঁকড়া কোথায় আছে। এখানে কাঁকড়া তো দেখতে পাচ্ছি, কিন্তু লাল কাঁকড়া কোথায় সেটাই দেখতে পাচ্ছি না। লাল কাঁকড়া দেখতে পাচ্ছি না। লাল কাঁকড়া বীজটা ওই আমি যেদিকে হাঁটছি সেই দিকেই আছে, ওই দিকেই আছে, ওই দিকে আছে লাল কাঁকড়া বীজ। তোমরা সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছ, ঢেউ আছে এখানে, সমুদ্রের গর্জনও আছে, আর সেই সঙ্গে সঙ্গে হালকা হালকা হাওয়া আছে। এই হাওয়ার জন্য কিন্তু অতটা বেশি গরম লাগছে না, এটা একটা প্লাস পয়েন্ট। আমি ভেবেছিলাম প্রচণ্ড গরম, কিন্তু দেখছি বিচের কাছে যখনই এসেছি তখন দেখছি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সমুদ্রের থেকে যে হাওয়াটা আসছে সেটা ঠান্ডা হাওয়া, তার জন্য কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। মন্দারমণি বলো, দীঘা বিচ বলো, যে কোনো সমুদ্র সৈকতে যাবে তাদের একটা সাজেশন, সেটা হলো
সানগ্লাস আর সানস্ক্রিন মাস্ট। প্রচুর ঝিনুক এখানে, একদম সাদা সাদা হয়ে আছে। এই ঝিনুকগুলো একসময় তাজা থাকে, যখন মরে যায় এইভাবে তাদের খোলসটা সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সঙ্গে বিচে চলে আসে। এখানের বালু একটু লাল লাল ধরনের আছে, যেহেতু এটা দীঘার সাইডে। দীঘার বালু আর এখানকার বালু একই রকম। এখানকার যে সমুদ্র সৈকতের বালু, এখানকার বালুও লাল লাল ধরনের, দীঘার মতোই। যে আরেকটা বিচ রয়েছে এইদিকে, সেই বিচের নাম হলো লাল কাঁকড়া বিচ, সেটা এখান থেকে 4 কিলোমিটার দূরে। বিসর্জন এই যে ঝাউবন। তোমাদের ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে।